2টা হয়ে গেছিল তাই তো, তাহলে স্ট্যাঞ্জা নাম্বার এটা ভুল দেওয়া আছে, স্ট্যাঞ্জা নাম্বার 3 থেকে স্ট্যাঞ্জা নাম্বার 5 মানে 3 4 5। তো তোমরা সবাই বইয়ের দিকে তাকাও এবং যে তোমাদের টেক্সট বুকটা রয়েছে মাই ওন টু ফ্যামিলি এটা বের করো, বের করে তোমাদের স্ট্যাঞ্জা নাম্বার 3 4 এবং 5 এই তিনটে স্ট্যাঞ্জার উপরে এই আনসারগুলো আমাদের করতে হবে। দেখো প্রথমেই আছে অপশন নাম্বার এ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। 1 নম্বরে কি আছে দেখো, দ্য ওক ট্রিজ, ওক গাছেরা আর ডেসক্রাইবস অ্যাজ দ্য পোয়েটস, বর্ণনা করা হয়েছে অ্যাজ এ কবির কি বলো, ট্রু ফ্যামিলি, তাই তো, ট্রু ফ্যামিলি এরকম থাকবে। তোমাদের টিক মার্কটা দিতে হবে, ডান দিকে যে বক্স রয়েছে সেই বক্সে তোমাদের টিক মার্কটা দিতে হবে। 2 নম্বর চলে এসো, দ্য স্টেয়ারিং ট্রাইব টোল্ড দ্য পোয়েট, সেই যে তোমার এক দৃষ্টিতে তাকিয়ে থাকা জাতিগুলি অর্থাৎ ওক গাছগুলি কবিকে বলেছিল দ্যাট দে আর দা, তারা কে, তারা হচ্ছে ওক ট্রিজ, এই কথাই বলেছিল তাই তো, ওক ট্রিজ। 3 নম্বরে চলে এসো, দ্য ট্রাইব বিলংস টু দ্য পোয়েটস টু, মানে ওই যে জাতিটা বিলংস টু মানে বিলংস টু দ্য পোয়েটস, কবির ট্রু ফ্যামিলিতে বিলং করতো, মানে ওরাই হচ্ছে কবির সত্যিকারের পরিবার বা ফ্যামিলি। 4 নম্বর বলো, দ্য ওক ট্রিজ আর চপ ডাউন, একদম এটাই পেয়েছি আমরা, যে উই আর চপ ডাউন। পারবা, অবশ্যই পারবা যদি তোমরা টেক্সটটাকে একবার পড়ো, তাই একটু আগে টেক্সটটা পড়লাম সেই জন্য কিন্তু সহজেই তোমরা পাচ্ছ। তাই ইংলিশ থেকে নাম্বার তোলা খুব সহজ, একটু যদি তোমরা মনোযোগ দিয়ে একটু পড়ো বাস। অন্যান্য সাবজেক্টে তোমাদের অনেক পড়তে হয়, ইংলিশে একটু বোঝার চেষ্টা করলেই নাম্বার পাবা, ঠিক আছে, নাম্বার পাওয়াটা এমন কোনো ব্যাপারই না। 5 নম্বর দেখো, when the oak trees are chopped down, যখন ওক গাছগুলিকে কাটা হয়, the poet does not, তখন কি করে না কবি, উইঙ্ক অ্যান্ড, এই যে ব্লিঙ্ক মানে উইঙ্ক, ব্লিঙ্কের আর একটা কথা হলো ব্লিঙ্ক আছে তো বইয়ে, ব্লিঙ্ক মানেই হলো উইঙ্ক, উইঙ্ক অ্যান্ড আই মানে চোখের দৃষ্টি ফেলে না, ঠিক আছে, বা ফিরেও তাকায় না। 6 নম্বর দেখো, দ্য ট্রাইব থ্রেটেন্স দ্য পোয়েট টু মেক এ, অর্থাৎ ওই যে জাতিটা থ্রেট করা, বোঝো, থ্রেট করা, থ্রেটেন্স দ্য পোয়েট, কবিকে ভয় দেখিয়েছিল, টু মেক এ, কি করতে বলেছিল কবিকে, সি প্রমিস করতে বলেছিল না, টু মেক এ প্রমিস। এখানে আর একটা কথা হলে হতো কি বলো দেখি, সোয়ার, আর একটা কথা আছে দেখবা সোয়ার, এটাও করতে বলেছিল, সোয়ার আর প্রমিস এই দুটোর মধ্যে একটা থাকবে, দুটো একসঙ্গে থাকবে না, দুটো কিন্তু একসঙ্গে থাকবে না। তারপরে দেখো 7 নম্বর, এগেনস্ট এভরি ফেল্ড ওক ট্রি, মানে প্রত্যেকটা মানে একটা করে যদি ওক গাছ কাটা হয়, দ্য ট্রাইব আস্কস দ্য পোয়েট, তখন ওই ট্রাইব কবিকে বলেছিল টু প্ল্যান্ট, কটা গাছ লাগাতে বলেছিল, একদম ডিএটা, 2 ওক ট্রিজ। বলো কেমন লাগছে? 8 নম্বর দেখো, ইফ দ্য পোয়েট ফেলস, যদি কবি ব্যর্থ হয়, টু সোয়ার, দেখো কি করতে, প্রতিজ্ঞা করতে, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল, কি করবে, রিঙ্কেল আছে না, রিঙ্কেল ওভার ইউ, তাই বলেছিল না যে তোমার উপরে মানে জড়িয়ে পড়বে বা ঝাঁপিয়ে পড়বে, ঠিক আছে। তারপরে দেখো, তারপর কত নম্বর বলো, 9 নম্বর, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রুট দ্য পোয়েট অ্যামং দা, কার মধ্যে রুট করবে বলো, অ্যামং দা ওক গাছের মধ্যেই, মানে ওক গাছের ওই জাতির মধ্যেই তাকে রুট করা হবে। 10 নাম্বার, দ্য পোয়েট ওয়াজ অল্টার্ড বাই, কার দ্বারা সে পরিবর্তন হয়েছিল বলো, কার দ্বারা, কি ড্রিমের দ্বারা, স্বপ্নের দ্বারা, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি আছে না, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। দেখো তোমাদের বইটাও দেখতে হচ্ছে না, অথচ তোমাদের কিন্তু এটা তুলে দেওয়া থাকবে কোশ্চেনের মধ্যে, ফলে অ্যান্সার করা এমন কিছু কঠিন ব্যাপারই নয়। এবং সিন আনসিন থেকে যে 40 নাম্বার আসে তার মধ্যে মাল্টিপল চয়েস তোমাদের 18-19 নাম্বার আছে, ফলে টেনশন করার কারণ নেই, এখান থেকে নাম্বার ইজিলি আসবে। দেখো 11 নাম্বার, দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওক উড, মানে কবি ওই ওক গাছের বনভূমি থেকে বেরিয়ে এসেছিল, উনি ব্যাক টু কোথায় গিয়েছিল, হিউম্যান কোম্পানি, তাই না, মানুষের সংস্পর্শে, হিউম্যান মানে মানুষ। 12, দ্য ওয়াক অফ দ্য পোয়েট ওয়াজ দ্যাট অফ এ, আচ্ছা ওয়াক, কবির হাঁটুনটা কার মতন ছিল, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, দেখো লাস্ট লাইনে আছে তোমাদের বইয়ে, হিউম্যান চাইল্ডের মতন ছিল, কিন্তু মাই হার্ট ওয়াজ এ কে ট্রি, আমার হার্ট ছিল একটি গাছ, লাস্ট লাইনে দেখবে বুঝতে পারবে, দেখো লেখা আছে। তাহলে আমাদের মাল্টিপল চয়েস আর একটা আছে, দেখো 13 নম্বর, 13 নম্বরে কি আছে দেখো, আফটার দ্য এক্সপেরিয়েন্স, এই অভিজ্ঞতার পরে, দ্য পোয়েটস হার্ট বিকেম এ, কবির হৃদয়টা কি হয়ে গিয়েছিল, বিকেম এ ট্রি, তাহলে অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। বুঝতে পারছো বলো,
এবার বি চলে এসো, কমপ্লিট দ্য সেন্টেন্স, সেন্টেন্স কমপ্লিট করতে হবে। দ্য ওক ট্রিজ টোল্ড দ্য পোয়েট, এবার তোমাদের বই লাগবে। দেখো দ্য ওক ট্রিজ মানে সেই স্ট্রাইভিং ট্রাইব, টোল্ড দ্য পোয়েট কবিকে কি বলেছিল, কি বলেছিল বলো? দেখো ট্রাইব, তোমার ওক ট্রি কোথায় কোথায় আছে? দে সেড, তারা বলেছিল যে উই আর দ্য ওক ট্রিজ, ইউর ওন ট্রু ফ্যামিলি, উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই। তাহলে এখানে দ্য ওক ট্রি টোল্ড দ্য পোয়েট অনেক কথাই বলেছিল, তার মধ্যে যে কোনো একটি কথা তুমি লিখে দাও, যে হ্যাঁ লিখে দাও, তাই লিখে দাও যে উই আর চপ ডাউন। তাহলে আমরা, তাহলে ওক ট্রি কবিকে বলেছিল যে, দ্যাট, যে, তুমি বলছো কিন্তু এবার দ্যাট, যে আমরা চপ ডাউন হয়ে বলবে না তারা বলবা, তারা অর্থাৎ ওই গাছেরা, তাহলে দে বসাতে হবে এখানে, ঠিক আছে? প্রোনাউনের পরিবর্তন হবে, তাহলে দে ওয়ার, এখানে কি হবে? দে ওয়ার, এখানে আর আছে না কিন্তু হয়ে যাবে ওয়ার, কেন হবে? কারণ পাস্ট টেন্সে হবে। দে ওয়ার চপ ডাউন, দে ওয়ার চপড ডাউন, তারপরে কি আছে বলো? কমা দিয়ে দাও, দে ওয়ার টর্ন আপ, টর্ন আপ। আর কি লিখবা? এন্ড কমা দিয়ে রাখো, ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, এখানে কি লিখবা? ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, ইউ এর জায়গায় কি লিখবা? দ্য পোয়েট, দ্য পোয়েট। আর ডু নটটা কি লিখবা? ডিড নট, ডিড নট, ডিড নট ব্লিঙ্ক, ব্লিঙ্ক অ্যান আই। এগুলো তোমাদের লিখার দরকার নাই, তোমাদের আজকে গ্রুপ করে দিচ্ছি এবং ভিডিওগুলো গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? স্পষ্ট বুঝতে পারবে, অসুবিধার কারণে তোমরা শুধুমাত্র একটাই কাজ করতে হবে, ভিডিওগুলো দেখে বাড়িতে গিয়ে ভালো করে লিখতে হবে খাতায়, বা একবার করে ভিডিওটা দেখতেও হবে, দেখলেও তোমাদের হয়ে যাবে, সামনে শুধু বইটা রাখবে তাহলেই হবে, ঠিক আছে? তারপরে দেখো, হোয়েন দ্য ট্রিজ আর চপ ডাউন, যখন গাছগুলিকে কাটা হয়, দেখো কি হবে বলো? তখন কি হয়? ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, এটা বসবে। তাহলে ইউ মানে কে? ইউ মানে কে বলো? যখন গাছগুলিকে কাটা হয় তখন কবি, তাহলে কমা দিয়ে রাখো, দ্য পোয়েট, তারপরে কি লিখবা? কি ডু নট আছে, কি লিখবা? ডিড নট, ওই লাইনটাই কিন্তু, ডিড নট ব্লিঙ্ক, ব্লিঙ্ক অ্যান্ড আই, তখন কবি ফিরেও তাকায় না, যখন গাছগুলিকে কাটা হয় তখন কবি ফিরেও তাকায় না। তারপরে 3 নম্বর, হোয়েনেভার, যখনই দ্য পোয়েট সিজ, কবি দেখতে পারবে যে অ্যান ওক ট্রি ফেল, একটি ওক গাছ মারা যাচ্ছে, হি শুড, সে কি করবে? প্ল্যান্ট, প্ল্যান্ট টু, দেখো আছে, হি শুড প্ল্যান্ট টু, সে দুটো গাছ লাগাবে, বুঝতে পারছো? 4 নম্বর দেখো, হ্যাঁ প্ল্যান্ট টু, প্ল্যান্ট মানে রোপণ করা, ঠিক আছে? 4 নম্বর, দ্য পোয়েট উইল মিট হিজ ডেথ, কবি তার মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করবে, আনলেস, যদি না, সে কি করে? সে সোয়ার করে, যদি না সে প্রতিজ্ঞা করে। তাহলে আনলেস হি সোয়ার, সোয়ারের পাস্ট টেন্স হবে সোর, যদি না পারো প্রমিসড করে দেবা, প্রমিসড পাস্ট টেন্স হবে কিন্তু প্রমিসড, যদি না সে প্রতিজ্ঞা করতো, প্রতিজ্ঞা করতো, হ্যাঁ এডি হবে। তারপরে 5 নম্বর দেখো, দ্য ওক ট্রিজ আস্কড দ্য পোয়েট টু সোয়ার, মানে ওক গাছটি বলেছিল কবিকে প্রতিজ্ঞা করতে, কি প্রতিজ্ঞা করতে? যে হোয়েনেভার, দেখো ওটা আছে, দেখো তোমাদের একবারে প্রথম যে পেজটা আছে তার লাস্ট যে প্যারাগ্রাফ বা স্ট্যান্জা, তার প্রথম লাইনে দেখো, হোয়েনেভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল, আছে? তাহলে কি বলেছিল? যে ওক ট্রি আস্কড দ্য পোয়েট টু সোয়ার, কি করতে বলেছিল? প্রতিজ্ঞা করতে। যে হোয়েনেভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল, তোমরা এখানে কি লিখবা? হোয়েনেভার, যখনই কি হবে? ইউ সি, ইউ সি কি হয়ে যাবে? দ্য পোয়েট স, দ্য পোয়েট হয়ে যাবে এটা, আর সি হয়ে যাবে স। কবি দেখবে, কি দেখবে? অ্যান ওক ট্রি, অ্যান ওক ট্রি, কি ওক ট্রি ফেল, যখন কবি দেখবে যে কোনো একটি ওক গাছকে কাটা হচ্ছে, তাহলে কমা দিয়ে সে সোয়ার করবে, তাহলে সোয়ার, সোয়ার, সোয়ার করবে, সে সোয়ার লেখার দরকার না এখানে, তখন সে কি করবে বলো? বলো, যখন কবি দেখবে যে কোনো ওক গাছ, কোনো ওক গাছ কাটা হচ্ছে, তখন নাও ইউ সোয়ার, তুমি প্রতিজ্ঞা করো, কি করবে সে? ইউ উইল প্ল্যান টু, তার মানে দ্য পোয়েট উইল, দ্য পোয়েট উইল, উইল হয়ে যাবে উড, উইল হয়ে যাবে উড, প্ল্যান্ট টু, অর্থাৎ দুটো গাছ
সে লাগাবে। এটা সে প্রতিজ্ঞা করার জন্য। এখানে সোয়ার আছেই না, কবি কবি মানে ওক গাছগুলি কবিকে সোয়ার করতে বলেছিল কি, যে যখনই কবি কোনো ওক গাছকে পড়তে দেখবে তখনই সে দুটো গাছ লাগাবে। এখানে সোয়ার লেখাই আছে, সোয়ার লেখার দরকার আমাদের নেই, বুঝতে পেরেছো? তারপরে when the poet return to human company, যখন কবি হিউম্যান কোম্পানিতে ফিরে এলো তখন কি হয়েছিল বলো? তখন হিজ ওয়াক, মাই ওয়াক কি হয়ে যাবে? মাই ওয়াক হয়ে যাবে হিজ ওয়াক। হিজ ওয়াক বলো, হিজ ওয়াক was the walk, was the walk of a, তাই তো, walk of a human child, তার যে হাঁটন চলন আর কি, সেটা কার মতন ছিল? হিউম্যান চাইল্ডের মতন ছিল। বাট কিন্তু এখানে হবে হিজ হার্ট করে দাও, মাই হার্ট আছে, তাহলে হিজ হার্ট, মাই আছে না, তাহলে হিজ হার্ট ওয়াজ এ ট্রি। হিজ হার্ট ওয়াজ এ ট্রি, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তা পোয়েট কি করে লিখবা? পোয়েট হার্ট লিখবা, তাহলে পোয়েটস করতে হবে, কবির পোয়েটস হার্ট অ্যাপোস্ট্রফি যোগ করতে হবে, বুঝতে পারলে ব্যাপারটা? এখানে হিজ না করে তাহলে করতে পারো পোয়েটস হার্ট। আচ্ছা, তারপরে দেখো লাস্ট আমাদের কমপ্লিট দ্য সেন্টেন্স। দো দ্য পোয়েট ওয়াজ এ হিউম্যান চাইল্ড বাই ফিজিক্স, যদিও কবি ছিল মানুষেরই মানব শিশু বাই ফিজিক্স মানে শরীরের দিক থেকে, তবুও তার কি ছিল? বাট হিজ হার্ট ওয়াজ এ ট্রি, তাই তো, এ ট্রি। বলো, বুঝতে পারলে এখানে? এটা কমপ্লিট দ্য সেন্টেন্স হয়ে গেল, কমপ্লিট। আচ্ছা, তারপরে চলে এসো তোমরা একেবারে আমাদের কোশ্চেন নাম্বার সি। দেখো ট্রু ফলস, তাই তো, স্টেট whether the following statements are true or false। দেখো the members মানে কি বলো? সদস্য অফ দ্য ট্রাইব মানে সেই যে জাতি, তাদের সদস্য কারা? তারা হলো ওক ট্রি। were none else, কেউ না, but the oak tree, তারা হলো ওক গাছি, তাছাড়া কেউ না। ঠিক, তাহলে এটা হবে ট্রু হলো। বলো the poet protested, কবি প্রতিবাদ জানিয়েছিল, when the oak trees were chopped down, যখন ওক গাছকে কাটা হতো না, যখন কাটা হতো তখন কবি কি প্রতিবাদ জানিয়েছিল? কবি ব্লিঙ্ক অ্যান্ড আই, ডোন্ট ব্লিঙ্ক অ্যান্ড আই, চোখের পাতাও ফেলেনি, তার দিকে ফিরেও তাকায়নি, তাহলে এটা কি হবে? ফলস হবে। এইভাবে বুঝতে হবে কিন্তু। হ্যাঁ দেখো, দ্য ট্রাইব থ্রেটেন্ড, ওই ট্রাইবটা ভয় দেখিয়েছিল টু কিল দ্য পোয়েট, কবিকে মেরে ফেলবে। ইউ উইল ডাই বলেছিল না, যে তুই মারা যাবে, তাহলে এটা হবে ট্রু, বুঝতে পেরেছো? তারপরে 4 নম্বর দেখো, দ্য ভিশনারি ড্রিম মানে স্বপ্ন, যে স্বপ্ন, ভিশন মানে স্বপ্ন, মানে ভিশনারি বলতে দৃশ্যমান, আর ড্রিম মানে স্বপ্ন, সেই স্বপ্ন হ্যাড, তার ছিল নো এফেক্ট, কোনো প্রভাবই পড়েনি অন দ্য পোয়েট, কবির মনে কোনো প্রভাব পড়েছিল, তাহলে এটা হবে ফলস। আচ্ছা, এখানে নো না থাকলে কি হতো? তাহলে এফেক্ট অন দ্য পোয়েট, কবির মনে প্রভাব পড়েছিল, তাহলে কি হতো? তাহলে ট্রু হতো। দ্য পোয়েট নেভার কেম ব্যাক, কখনো ফিরে আসেনি টু দ্য হিউম্যান কোম্পানি, মানুষের কাছে বা মনুষ্য সমাজে সে ফিরেই আসেনি। ঠিক না ভুল? সে ফিরে এসেছিল ব্যাক টু হিউম্যান কোম্পানি, বলেছিল না যে ব্যাক টু হিউম্যান কোম্পানি এসেছিল, তখন তার সে ছিল মানব শিশুর মতন তার দেহটা, কিন্তু মনটা বা তার যে হৃদয় সেটা ছিল একটা গাছের মতন। অন হিজ ওয়ে ব্যাক, ফিরে আসার পথে, দ্য পোয়েট ওয়াজ এ হিউম্যান চাইল্ড ইন ফর্ম, কবি ছিল শরীরের দিক থেকে বা গঠনের দিক থেকে হিউম্যান চাইল্ড, বাট এ ট্রি ইন শেপ, কিন্তু গঠনের দিক থেকে একটি তোমার গাছ। এটা কিরকম হলো? একই ব্যাপার হলো। তাহলে এটা যদি বলতো মনের দিক থেকে, তাহলে ঠিক হতো, তাহলে এটা কি হবে? এটা হবে ফলস। শেপ মানে কি? আকার। তাহলে কবির আকার কি গাছের মতন ছিল? না। যদি বলতো এখানে বাট এ ট্রি ইন মাইন্ড বা বাট এ ট্রি ইন হার্ট, তাহলে কি হতো? তাহলে এটা ট্রু হতো, বোঝা গেল? আচ্ছা, দেখো একেবারে আমাদের লাস্ট 5টা কোশ্চেন, এই 5টা কোশ্চেনের আমরা অ্যান্সার করব, কথা বলো না। দেখো হাউ মানে কি বলো? হাউ মানে কেমন করে বা কিভাবে। ডিড দ্য ট্রাইব, কেমন করে সেই জাতি ইন্ট্রোডিউস, পরিচয় করেছিল দেমসেলভস, নিজেদেরকে, অর্থাৎ কেমন করে সেই জাতিগুলি নিজেদেরকে পরিচয় করিয়েছিল। তারা কি বলেছিল? যে উই আর দ্য ওক ট্রিজ, ইউর ওন ট্রু ফ্যামিলি, তাই বলেছিল না? তাহলে আমরা অ্যান্সার কি লিখবো? 1 নম্বরের অ্যান্সার কি লিখবো? দ্য
ট্রাইব মানে সেই জাতি। এবার দেখো ডিড আর এই ইন্ট্রোডিউস মিলে হয়ে যাবে ইন্ট্রোডিউসড, বোঝা গেল? ইন্ট্রোডিউসড মানে পরিচয় করিয়েছিল, দেমসেলস মানে নিজেদেরকে, নিজেদেরকে পরিচয় করিয়েছিল, সেইং এখানে যোগ করবা, সেইং মানে বলে, কি বলে? সেইং দ্যাট এটা বলে যে, দ্যাট দে ওয়ার দা ওক ট্রিজ। দেখো বইয়ের মধ্যে তোমাদের আছে এটা, দে ওয়ার দা, উই আর দা ওক ট্রিজ আছে না, সেটা আমি ঘুরিয়ে লিখলাম কি দে ওয়ার দা ওক ট্রিজ, তারা ছিল ওক গাছ। দা পোয়েটস মানে কবির, কি দা পোয়েটস মানে কবির ট্রু ফ্যামিলি, বোঝা গেল? কবি সত্যকারের পরিবার। এটাই কিন্তু বলে সেই ওক ট্রিগুলি নিজেদের পরিচয় দিয়েছে, বোঝা গেল? এবার দেখো আমাদের 2 নম্বর চলে আসবে। 2 নম্বর কি আছে? হোয়াট কন্ডিশন কোন অবস্থা ডিড দ্য ট্রাইব প্লেস বিফোর দ্য পোয়েট, মানে কিরকম অবস্থা কবির সামনে রেখেছিল ট্রাইব, এখানে বলতে পারো যে কিরকম শর্ত রেখেছিল, ঠিক আছে বলো? হ্যাঁ, অর্থাৎ দা ট্রাইব উইল, এখানে তোমাকে বানিয়েই লিখতে হবে একটু, দা ট্রাইব উড, উইলের পাশে যাবে উড, কিল হিম তাকে কি করতো? তাকে মেরে ফেলতো, আনলেস আনলেস হি প্রমিসড যদি না সে প্রতিজ্ঞা করত, দ্যাট হি উইল, সে উইল হয়ে যাবে উড, হি উড প্ল্যান্ট টু ওক ট্রিজ, দুটো ওক গাছ, ওক ট্রিজ দুটো ওক গাছ সে লাগাবে। এবার কমা দিয়ে whenever an oak tree কোনো একটি ওক গাছ কি ফেল মানে মারা যাবে, তখন সে প্রতিজ্ঞা করবে যে সে একটা লাগাবে। এটা একটু বানিয়ে তোমাদের লিখতে হতো, একটু কঠিন কোশ্চেন ছিল, ঠিক আছে? এটা তোমরা বাড়িতে গিয়ে একবার দেখে নেবা। তারপরে দেখো 4 নম্বর, হাউ ডিড দ্য ট্রাইব, কেমন করে সেই জাতি থ্রেটেন দ্য পোয়েট, কবিকে ভয় দেখিয়েছিল, বলো? দেখো দা ট্রাইব হবে আগে, তাহলে 1 নম্বর কি হবে বলো? বলো দা ট্রাইব, তারপরে কি হবে? থ্রেটেন্ড, তাই তো? থ্রেটেনের সঙ্গে ইডি যোগ হবে, থ্রেটেন্ড দা পোয়েট মানে সেই জাতিটি কবিকে ভয় দেখিয়েছিল, কিভাবে? সেইং মানে এটা বলে, কি বলে? যে whenever, কি উত্তর? whenever, সরি এটা নয়, এটা বলবে তোমরা, সেই এটা বলে যে, কি বলে? এটা বলে দ্যাট দ্য পোয়েট মাস্ট, কবি অবশ্যই কি করবে? প্ল্যান্ট টু ওক ট্রিজ, দুটো ওক গাছ লাগাবে, আনলেস বলা যাবে না এখানে, আচ্ছা কমা দিয়ে, হ্যাঁ আনলেস হি সোয়ার দ্যাট, যদি না সে এটা প্রতিজ্ঞা করে, হি উইল ডাই, এই উইল হয়ে যাবে উড, হি উড ডাই, সে কি হবে? মারা যাবে। তাই একটু বড় করে তোমাদের লিখতে এটা হবে, ঠিক আছে? মানে সেই জাতি ভয় দেখিয়েছিল বলে যে কবি অবশ্যই দুটো গাছ লাগাবে, ওক গাছ লাগাবে, যদি না সে প্রতিজ্ঞা করে সেটা, তাহলে সে মারা যাবে, ঠিক আছে? তারপরে দেখো 5 নম্বর, হোয়াট অল্টার্ড দ্য পোয়েট, এটা সবচেয়ে সহজ কোশ্চেন, কোন জিনিসটা অল্টার করেছিল, পরিবর্তন করে দিয়েছিল কবিকে? এই হটের জায়গায় উত্তর হবে দ্য ড্রিম, মানে স্বপ্ন, তারপর লেখা দাও অল্টার্ড দ্য পোয়েট, কবিকে পরিবর্তন করে দিয়েছিল। পরের দিন আমরা আবার রান অ্যাওয়ে কাইট এই গদ্যটা পড়বো এবং এখান থেকে প্রশ্ন উত্তর করব আমাদের ডাপ অ্যান্ড ডাতের কোশ্চেন ব্যাংক থেকে।